হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ঐশী অ্যান্ড সাবিয়া কিচেন। নতুন আবারও একটি রেসিপি নিয়ে আমি তোমাদের সাথে হাজির হয়েছি। আর আজকে তৈরি করে দেখব কাঁচা পাকা আমের ক্যান্ডি। এটা ম্যাঙ্গো ক্যান্ডি, বাচ্চারা খুবই পছন্দ করবে। এটা একবার তৈরি করে সারা বছর সংরক্ষণ করতে পারবে। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এই ক্যান্ডিগুলো তৈরি করে রেখে দিতে পারবে। এগুলো ড্রাই ফ্রুটস হিসেবেও খেতে পারবে। আর এগুলো তৈরি করা একেবারেই সহজ, আর উপকরণ লাগবে একেবারে কম। মাত্র হাতের কাছে থাকা 2টি উপকরণ দিয়ে এই ক্যান্ডিগুলো তৈরি করে নিতে পারবে। আমগুলো কিন্তু এখন একেবারে শেষ পর্যায়ে। আর আমার ভাই দেখতেই পাচ্ছ অনেকগুলো আম আমার জন্য পাঠিয়েছে। আর এই আমগুলো এই মুহূর্তে কাঁচা, মানে ভিতরটা পাকা। এগুলো 2 দিনের ভিতরেই পেকে যাবে। তো এখান থেকে শক্ত শক্ত যে কাঁচা আম আছে সেগুলোই আমি নিয়ে নেব। তো 4-5টা আম আমি এভাবে একটু স্লাইস করে কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এই আমটা কিন্তু প্রচুর মিষ্টি। এটা চাইলে কাঁচা আম দিয়েও করতে পারবে, তবে পাকা আম দিয়ে করছি, এটা খেতে আরও বেশি ভালো লাগবে। এই যে দেখতেই পাচ্ছ। তো আমগুলোকে আমি আগে থেকেই ধুয়ে নিচ্ছিলাম। এবার আমগুলোকে একটু সিদ্ধ করে নেব। এর জন্য চুলার আগে থেকে আমি পানি বসিয়ে রেখেছি। দেখতেই পাচ্ছ পানিটা বলক চলে এসেছে। আর এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লবণ। লবণটা ভালোভাবে মিক্স হয়ে গেলে আর পানিটা ভালোভাবে বলক হয়ে গেলে এর ভিতরে আমগুলো দিয়ে 2 মিনিটের মতো সিদ্ধ করে নেব। তো কাঁচা আম নিলে সেক্ষেত্রে সিদ্ধটা একটু বেশি করবে, 2 মিনিটের মতো। তো আমি যেহেতু পাকা আম নিছি, এটা এমনিতেই একটু পরে নরম হয়ে যায়, তার জন্য আমি 1 মিনিটের মতো এটাকে সিদ্ধ করে নিচ্ছি। তো এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমগুলো কিন্তু আমার সিদ্ধটা হয়ে গেছে অনেকটা। তো এবার একটা ছাঁকনি দিয়ে তুলে নেব। আর পানিটা দেখতেই পাচ্ছ কেমন কালার হয়েছে। এটা পাকা আম বলে এরকম কালার হয়েছে। তো কাঁচা আম হলে আর একটু সময়টা বেশি লাগবে। তো আমগুলোকে ছাঁকনা দিয়ে ছেঁকে নিচ্ছি। আর এই গরম আমের ভিতরেই আমি এখানে 1/2 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু আমগুলো খুব মিষ্টি, চিনির পরিমাণটা বুঝে শুনে অ্যাড করতে হবে। তো আমগুলো টক হলে সেক্ষেত্রে মিষ্টিটা একটু বাড়িয়ে দেবে। তো একটু পরে চিনিটা দেখতেই পাচ্ছ গলে গিয়েছে, গরম আম যেহেতু। এবার ঠান্ডা হওয়ার পর এই আমগুলোকে ফ্রিজে আমি রেখে দেব 3 থেকে 4 ঘন্টার মতো। তবে হাতে সময় থাকলে সারা রাত্র রেখে দিলে বেশি ভালো হয়। সেক্ষেত্রে চিনির পানিটা খুব ভালোভাবে আমটা চুষে নেয়। এবার এরকম একটা থালা নিচ্ছি, আর থালা আগে থেকে একটু তেল ব্রাশ করে নিচ্ছি, যাতে আমগুলো শুকানোর পর এটা লেগে না থাকে। আর এই আমগুলোকে এভাবে একটু বেছিয়ে নিচ্ছি। রোদ্রের ব্যবস্থা থাকলে রোদে শুকিয়ে নেবে, তবে আজকে আমি চুলার নিচে দিয়ে শুকিয়ে নেব, কিংবা এগুলো ফ্যানের বাতাসেও শুকিয়ে নেওয়া যাবে। তো চুলার নিচে আমি রেখেছিলাম, আর একটা সাইড দেখতেই পাচ্ছ অনেকটা শুকিয়ে গিয়েছে। এবার আমগুলোকে একটু উলটপালট করে দেব। এভাবে বারবার উলটপালট করে দিলে আমগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এটা শুকাতে কিন্তু খুব বেশি সময় লাগে না। তো আমি চুলার আগুনেই শুকিয়ে নেব। চুলার নিচে রান্না করার সময় রেখে দিলে এটা কিন্তু এমনিতেই শুকিয়ে যায়। দেখতেই পাচ্ছ আমার কিন্তু একদিনেই আমগুলো শুকিয়ে গিয়েছে। কতটা সুন্দর পারফেক্ট শুকনো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ। এবার এগুলো সংরক্ষণ করার জন্য এখানে দিয়ে দিচ্ছি একটু সুগার পাউডার। আর এই সুগার পাউডারটা শিলপাটায় কিংবা ব্লেন্ডারে গুঁড়ো করে নিলেই হবে। আর এগুলো দেওয়ার কারণে দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো, এবং এটা 1 বছরের বেশি সংরক্ষণ করা যাবে। তো বাইরে থেকে চড়া দামে ক্যান্ডি কিনে না দিয়ে বাচ্চাদের এভাবে ঘরে তৈরি করে দিলে এটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত এবং বাচ্চারা খুব বেশি পছন্দ করবে। তো এবার একটা এয়ারটাইট বক্সে কিংবা কাচের বয়ামে এগুলোকে সংরক্ষণ করতে পারবে। তো আশা করছি আজকের এই সহজ ভিডিও তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। পেজে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবে। অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবে, যাতে কোনো নতুন কোনো ভিডিও দিলে সবার আগে তোমরা সেটা পেয়ে যাবে। তো এই ক্যান্ডিগুলো আমার বাচ্চা কিন্তু খুবই পছন্দ করেছে। তো দেখতেই পাচ্ছ এভাবে একটা কাচের জারে সংরক্ষণ করব। আর কাচের জারটা অবশ্যই আগে থেকে ধুয়ে ভালোভাবে রোদে শুকিয়ে নিতে হবে, এতে করে আচার কিন্তু অনেক দিন সংরক্ষণ করা যাবে। তো বাচ্চাদের অল্প অল্প দেবো আর ওরা খাবে। তো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।